শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা করব এই যে সামনে ডিসেম্বর মাস আসছে 2025 সালের। এই ডিসেম্বর মাসের এই যে 12টি রাশি আছে আমাদের কালপুরুষের জন্মকুণ্ডলী অনুযায়ী তো আমরা হিসেব করে থাকি। তো সেখানে যে 12টি রাশি আছে সেই রাশিগুলির ফলাফল নিয়ে আলোচনা করব। ডিসেম্বর মাসে কোন রাশির কেমন কি সময় থাকবে এবং শুভ দিন কি কি আছে বা অশুভ দিন বা কি কি ভালো খারাপ দিক আছে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা একটু ধৈর্য ধরে একটু শুনবেন। এই আলোচনাটা হয়তো একটু বড় হতে পারে, কারণ যেহেতু 12টা রাশি নিয়ে আলোচনা, তো সেই জন্য একটু হয়তো বড় হতে পারে। তো আশা করছি আপনাদের সহযোগিতা পাব। তো এই যে আলোচনাটা, এটা কিন্তু শুধুমাত্র যে মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য নয়, এই আলোচনাটা কিন্তু গ্রহভিত্তিক হবে। কারণ হচ্ছে কি, যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই উপকারী একটা আলোচনা হবে। একটু ধৈর্য ধরে শুনুন। এই ডিসেম্বর মাসে একটি খুবই গুরুত্বপূর্ণ সংযোগ আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সূর্য ধনুরাশিতে থাকবে, বৃহস্পতি তার নিজস্ব গতিতে ধর্ম, অর্থ এবং আধ্যাত্মিকতার শক্তিকে জাগ্রত করবে। শনি, মঙ্গল এবং বুধের গতিবিধি জীবনের নানা ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনবে। হিন্দু পুরাণ মতে এই মাস দেব শক্তির আশীর্বাদ গ্রহণের উপযুক্ত সময়। নতুন সূচনা, ধ্যান, সাধনা, যাত্রা এবং পারিবারিক সম্প্রীতি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তো আসি কালপুরুষের যে প্রথম যে রাশিচক্রের যে প্রথম যে রাশি মেষ বা এরিজের ক্ষেত্রে বা মেষের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। আর্থিক ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আছে। পরিবারে পুরনো সমস্যার সমাধান মিলবে। ভগবান হনুমানের উপাসনা কিন্তু খুবই শুভ হবে। এবং এই যে মেষ রাশির মাসের শুরুতেই কিন্তু মঙ্গল আপনার কর্মগতিকে ত্বরান্বিত করবে। নতুন প্রজেক্ট বা দায়িত্ব আপনি পেতে পারেন। আপনার ক্ষেত্রে শুভ দিন কোনগুলি? সেটা হচ্ছে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখ। আর সতর্ক থাকতে হবে কোন কোন দিন? সেটা হচ্ছে 8 তারিখ আর হচ্ছে 17 ডিসেম্বর। শুভ রং কি কি? লাল এবং কমলা। আর পরামর্শ কি থাকছে আপনার জন্য? মঙ্গলবার রুদ্রচণ্ডী স্তোত্র পাঠ করবেন, খুবই আপনি ফল পাবেন। লাল চন্দন ধারণ করবেন কপালে, এটা আপনার ক্ষেত্রে খুবই শুভ হবে। তো এইবার আসি বৃষ রাশির ক্ষেত্রে বা টৌরাস রাশির জন্যে। দাম্পত্য সম্পর্কে সৌহার্দ্য বাড়বে। নতুন বিনিয়োগে আপনি সুফল আশা করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে খাদ্যাভ্যাসে নিয়ম কিন্তু আপনার প্রয়োজন আছে। খাদ্যাভ্যাসকে খুবই শৃঙ্খলিত করতে হবে। দেবী লক্ষ্মীর পূজা আপনার জন্য কিন্তু খুবই সৌভাগ্যদায়ক হবে। এবং আপনার এই যে রাশি, বৃষ রাশি, এই মাসে কিন্তু আপনার সম্পর্ক এবং আর্থিক স্থিতিতে উন্নতি আসবে। সম্পত্তি সংক্রান্ত কাজে আপনি সাফল্য পাবেন। শুভ দিন কি কি? 6 তারিখ, 15 তারিখ আর হচ্ছে 25 তারিখ। আর সতর্ক থাকবেন 11 তারিখ এবং 23 তারিখ। শুভ রং হচ্ছে সাদা ও সবুজ। আর আপনার জন্য ফলদায়ক পরামর্শ হচ্ছে শুক্রবার মা লক্ষ্মীর চন্দ্রিকা স্তোত্র পাঠ করবেন। আর পরিবারে ভগবান বালকৃষ্ণের পূজা আপনার ক্ষেত্রে শুভ হবে। এইবার আসি
মিথুন রাশি বা জামিনী রাশির জন্য আলোচনায়। কর্মজীবনে নতুন সুযোগ আপনি পাবেন। মানসিক চাপ থাকলেও ফল কিন্তু শুভ হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনার জন্য বুধ দেবের যে কৃপা সেটা বাড়াতে আপনাকে শিব পূজা খুবই আপনার ক্ষেত্রে ফলপ্রসূ হবে। শিব পূজা করবেন, এটা আপনার জন্য খুবই কিন্তু উপকারী হবে। মাসের মাঝামাঝি সাফল্য একটা সম্ভাবনা আছে, তবে চাপও থাকবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনার জন্য শুভ দিন হচ্ছে 4 তারিখ, 16 তারিখ আর হচ্ছে 22 ডিসেম্বর। আর সতর্ক থাকবেন 9 তারিখে আর হচ্ছে 20 ডিসেম্বর। আপনার জন্য শুভ রং হচ্ছে হলুদ। আর আপনার জন্য খুবই ফলপ্রসূ পরামর্শ সেটা হচ্ছে বুধ গ্রহ শান্তির জন্য বুধবার তিল দান করবেন। আর শিব পঞ্চাক্ষর একে আপনি জপ করবেন, শিবের মন্ত্র। আপনার ক্ষেত্রে খুবই কিন্তু ভালো ফল আপনি পাবেন। এবার আসি কর্কট রাশি বা ক্যান্সার রাশির জন্য। পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে। ব্যবসায়ে আপনি লাভের ইঙ্গিত দেখতে পারবেন। প্রেম জীবনে উত্তেজনা থাকলেও সমাধান আসবে। মা দুর্গার কৃপা লাভের যোগ রয়েছে কর্কট রাশির জন্য। এবং এই যে কর্কট রাশির ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিষয়, সেটা হচ্ছে পরিবারে আনন্দ উৎসবের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আপনি কিন্তু বিভিন্ন দিক দিয়ে আয়ের একটা সুযোগ বাড়বে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার জন্য শুভ দিন হচ্ছে 5 তারিখ, 14 তারিখ আর 26 ডিসেম্বর। আর সতর্ক থাকতে হবে 10 তারিখ ও 24 ডিসেম্বর। আপনার জন্য শুভ রং হচ্ছে রূপালী রং আর সাদা রং। আর ছোট্ট পরামর্শ থাকলো আপনার জন্য, চণ্ডীপাঠ বা দুর্গা স্তোত্র পাঠ করবেন, খুবই উপকার পাবেন। আর চন্দ্রের কৃপা পেতে সোমবার সাদা ফুল অর্পণ করবেন, চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা ফুল অর্পণ করবেন। এটা আপনার ক্ষেত্রে খুবই ভালো একটা উপকারে আসবে। এইবার আসি সিংহ রাশি বা লিও। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নেতৃত্বের সুযোগ পাবেন আপনি। সম্পত্তি সংক্রান্ত কাজে আপনার সাফল্য আসবে। স্বাস্থ্যে সামান্য অবস্থা পরিবর্তন হতে পারে, একটু সতর্ক থাকতে হবে। সূর্যদেবের আরাধনা আপনার ক্ষেত্রে খুবই কিন্তু শুভ ফলদায়ক হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা বিশেষ দিক, সেটা হচ্ছে পরিবারে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার কাজের জায়গাতেও মান সম্মান বৃদ্ধি পাবে। নেতৃত্বের আপনি সুযোগ পাবেন, তবে আপনাকে কিন্তু অহংকার এড়াতে হবে। অহংবোধ এটাকে আপনাকে কিন্তু একবারে ত্যাগ করার চেষ্টা করতে হবে। আপনার জন্য শুভ দিন হচ্ছে 2 তারিখ, 13 তারিখ, 20 তারিখ আর হচ্ছে 30 ডিসেম্বর। আর আপনার জন্য সতর্ক থাকতে হবে 7 তারিখ এবং 19 ডিসেম্বর, এই দুটি দিন। আপনার জন্য শুভ রং হচ্ছে সোনালী রং। আর ছোট্ট পরামর্শ, সেটা হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন প্রত্যেক দিন। চেষ্টা করবেন সূর্য মন্ত্র জপ করে জল অর্পণ করার। আর গায়ত্রী মন্ত্র জপ করবেন। আপনার জন্য কিন্তু খুবই শুভ হবে এই বিষয়টা। তো এবার আসি কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য কি শুভ অশুভ দিক আনছে ডিসেম্বর মাস। শিক্ষার্থী এবং গবেষকদের জন্য খুবই শুভ সময় আসছে। কর্মস্থলে প্রতিযোগিতা বাড়বে, পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে। আর বুধের দোষ উপশমে গণপতির পূজা করা খুবই কার্যকর হবে। আপনি গণপতি বা সিদ্ধিদাতা গণেশের পুজো করলে আপনার ক্ষেত্রে খুবই সেটা উপকারে আসবে। আর শিক্ষা, গবেষণা এবং বিশ্লেষণে আপনার অগ্রগতি হবে।
কর্মজীবনে প্রতিযোগিতা তীব্র হবে, এইটা কিন্তু মাথায় রাখবেন। আপনার জন্য শুভ দিন হচ্ছে 6 তারিখ, 18 তারিখ আর 27 তারিখ। আর সতর্ক থাকবেন 12 তারিখ ও 21শে ডিসেম্বর। আপনার জন্য শুভ রং হচ্ছে সবুজ রং। আর ছোট্ট পরামর্শ হচ্ছে গণেশ মন্ত্র 108 বার জপ করবেন। বুধবারে মুগ ডাল দান করবেন গরিব মানুষকে, তাহলে আপনার জন্য খুবই উপকারে আসবে। এবার আসি তুলা রাশি বা লিব্রা। লিব্রার আর্থিক স্থিতি ভালো থাকবে, সৃজনশীল কাজে প্রশংসা পাবেন আপনি, মানুষের কাছে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে, সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন আছে, মহাদেবের আরাধনা আপনাকে শান্তি দেবে, এটা কিন্তু আপনাকে একটুখানি করতে হবে। মহাদেবের আরাধনা এই ডিসেম্বর মাসে আপনার জন্য খুবই একটা ভালো একটা শুভ দিক এটা ইঙ্গিত করছে। আপনার সামাজিক মর্যাদা এবং অর্থ সমৃদ্ধি বাড়বে, প্রেম জীবনে আপনার স্থিতি আসবে। আপনার জন্য শুভ দিন হচ্ছে 5 তারিখ, 17 তারিখ, 25 তারিখ আর 29শে ডিসেম্বর। আর সতর্ক থাকতে হবে অবশ্যই 8 এবং 22 ডিসেম্বর। আপনার জন্য শুভ রং হচ্ছে ধূসর রং ও গোলাপি রং। আর আপনার জন্য রইল ছোট্ট পরামর্শ, সেটা হচ্ছে শ্রী শিবের রুদ্রাভিষেক করতে হবে আর শুক্রবার দুধ ভাত দান করতে হবে গরিব মানুষকে। তাহলে আপনার জন্য খুবই কিন্তু এই উপাচারগুলি খুবই আপনার জন্য ভালো হবে, এটা মাথায় রাখবেন। এবার আসি বৃশ্চিক বা স্করপিও রাশির জন্য। এই মাসটা আপনার জন্য শক্তি এবং সাহস বৃদ্ধি ঘটাবে, সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা খুবই জরুরি, ভ্রমণে সাফল্য আসবে। আপনার জন্য খুবই ভালো হবে, আপনি বিষ্ণু দেবের উপাসনা খুবই মঙ্গলদায়ক হবে, এটাকে মাথায় রাখবেন। বিষ্ণুদেবের উপাসনা করার চেষ্টা করবেন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র আপনার জন্য খুবই ভালো ফল দেবে। আপনার গভীর ভাবনা, গবেষণা এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে। সিদ্ধান্ত নিতে দেরি করলে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আপনার জন্য শুভ দিন হচ্ছে 9 তারিখ, 15 তারিখ আর 26শে ডিসেম্বর। আর সতর্ক থাকতে হবে 13 এবং 21শে ডিসেম্বর, আপনাকে সতর্ক থাকতে হবে। আর শুভ রং হচ্ছে গাঢ় নীল, গাঢ় লাল রং আপনার জন্য শুভ হবে, নীল রং নয়, লাল রং। আর বৈদিক যে পরামর্শ, ছোট্ট একটা পরামর্শ, সেটা হচ্ছে বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন আর শনিবার তেল দান করবেন। তাহলে কোনো মন্দিরে গিয়ে তিলের তেল দান করবেন, আপনার ক্ষেত্রে খুবই কিন্তু ভালো হবে, এটা শুভ হবে আর কি। তো এইবার আসি ধনু রাশি বা সাগিটেরিয়াস রাশির জন্য। বা এই যে ধনু রাশি কিন্তু আর্থিক দিক দিয়ে উন্নতি হবে, আর্থিক উন্নতিও হবে, কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা রয়েছে, আর্থিক দিক খুবই শক্তিশালী থাকবে, দেবগুরু বৃহস্পতির কৃপা লাভের যোগ রয়েছে ধনুরাশির। দেবগুরু বৃহস্পতি কিন্তু কৃপা লাভ করতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর জ্যোতির্বিদ্যা এবং আধ্যাত্মিক চর্চায় আপনার সাফল্য আসবে, যারা চর্চা করেন আর কি। আর পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। শুভ দিন হচ্ছে 3 তারিখ, 11 তারিখ, 23 তারিখ আর 31শে ডিসেম্বর। সতর্ক থাকতে হবে 17 ডিসেম্বর আর 27শে ডিসেম্বর। আপনার শুভ রং হচ্ছে হলুদ রং। আর আপনার জন্য ছোট্ট পরামর্শ, সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের শান্তির জন্য বেদ পাঠ বা গুরু বন্দনা করবেন, এটা খুবই উপকার পাবেন। বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করবেন, এটা খুবই আপনি উপকার পাবেন। তো
ধনুরাশি যে অধিপতি সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সেই জন্য আশা করা যায় যে ডিসেম্বর মাস কিন্তু আপনার খুবই উপকার আসবে, গুরু বৃহস্পতির কৃপা আপনি লাভ করবেন। এবার আসি মকর রাশির জন্য বা ক্যাপ্রিকর্ন। পারিবারিক শান্তি আপনার বৃদ্ধি পাবে, নতুন কাজের সুযোগ আপনি পাবেন। স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়ার প্রয়োজন আছে আপনার, ডিসেম্বর মাসে একটু সতর্ক থাকবেন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে। আর শনিদেবের আরাধনা করবেন, আপনি বিশেষ ফল পাবেন। এই মকর রাশি যে জাতক জাতিকা তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারে আসবে, শনিদেবের আরাধনা। এবং কর্মজীবনে স্থিতিশীলতা আসবে, নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর স্বাস্থ্যে আপনাকে কিন্তু আবারও বলছি সতর্ক থাকতে হবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিকে। আপনার জন্য শুভ দিন হচ্ছে 2 তারিখ, 10 তারিখ আর 24 তারিখ। আর সতর্ক থাকতে হবে 17 তারিখ ও 28শে ডিসেম্বর। আপনার শুভ রং হচ্ছে যে নেভি ব্লু বা একদম গাঢ় যে নীল রং, সেটা। আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে শনিদেবের জন্য দান ধ্যান করুন, আর শনিবার গরিবকে কালো ডাল দান করুন গরিব মানুষকে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। তো এই যে মকর রাশি, মকর রাশির জন্য আলোচনা করলাম। এবার আসি কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশি কিন্তু নতুন বন্ধুত্ব বা যোগাযোগ লাভ হতে পারে, পরিকল্পিত কাজে আপনি সফল হবেন। অর্থ ব্যয়ে অপ্রয়োজনীয় খরচ আপনাকে এড়াতে হবে, কারণ অপ্রয়োজনীয় কিন্তু খরচা হয়ে যেতে পারে। আর শিবের ধ্যান করবেন, আপনি মানসিক শান্তি পাবেন। তো এই যে বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, শিব দেবের ধ্যান আপনাকে করতে হবে। তো বন্ধুত্ব, নতুন নেটওয়ার্কিং এবং পরিকল্পনা সফল হবে। আপনার জন্য শুভ দিন হচ্ছে 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ আর 30শে ডিসেম্বর। আর সতর্ক থাকতে হবে 19শে ডিসেম্বর আর 26শে ডিসেম্বর। আপনার জন্য শুভ রং হচ্ছে নীল রং। আর ছোট্ট পরামর্শ যেটা হচ্ছে শিব চতুর্দশী ব্রত পালন করুন, আর গরিব মানুষকে নীল বস্ত্র দান করুন। এটা আপনার জন্য খুবই কিন্তু ফলপ্রসূ হবে। নীল বস্ত্র গরিব মানুষকে যদি আপনি দান করেন, তাহলে শনিদেব খুবই প্রসন্ন হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। এবার আসি রাশিচক্রের শেষ রাশি, কালপুরুষের যে রাশিচক্রের শেষ রাশি সেটা হচ্ছে মীন রাশি বা পিসচেস। মীন রাশির যে অধিপতি সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো সেই হিসাবে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় এটি আসবে। আধ্যাত্মিক চর্চায় আপনার উন্নতি আসবে। শিক্ষার্থীদের জন্য বিশেষ শুভ মাস এটা। আর বৃহস্পতি উপাসনা আপনার জন্য খুবই সৌভাগ্য নিয়ে আসবে। তবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার লগ্নে কিন্তু শনি গ্রহ বসে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে, যে লগ্নে কিন্তু শনি গ্রহ বসে আছে, সে কিন্তু তার কাজ করবে। কাজেই সতর্ক থাকতে হবে সব সময়। আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি হবে, প্রেমের স্থিতি হবে এবং শিক্ষায় সাফল্যতা আপনি পাবেন। আপনার জন্য শুভ দিন হচ্ছে 4 তারিখ, 12 তারিখ আর হচ্ছে 22 ডিসেম্বর। আর সতর্ক থাকতে হবে 16ই ডিসেম্বর আর 29শে ডিসেম্বর। আপনার জন্য শুভ রং হচ্ছে হালকা হলুদ ও সাদা। আর আপনার জন্য ছোট্ট পরামর্শ সেটা হচ্ছে বৃহস্পতি স্তোত্র পাঠ করুন আর বৃহস্পতিবার ব্রত পালন করুন। মানে গুরু বৃহস্পতির যে দিন বৃহস্পতিবার, সেটা আপনাকে পালন করার পরামর্শ থাকছে। তো এই হলো বিষয়। তো তবে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে রাশিফলগুলি এখানে বলা হলো, এটা একটা সাধারণভাবে আলোচনা করা হলো। যদি আপনাদের ব্যক্তি বিশেষে ব্যক্তিগত যে আপনাদের রাশি কুণ্ডলী, সেই বিষয়ে যদি একদম বিশেষভাবে আপনারা জানতে চান,
তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।